আসসালামু আলাইকুম। হাই গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আমার সেই ছোট্ট খামারে স্মল ভিডিও নিয়ে। এটাই আমার সেই ছোট্ট স্মল খামার, যেখানে রয়েছে 3টি ষাঁড় গরু এবং একটি বকনা গরু। এখানে রয়েছে আমার সেই ছোট্ট খামারের 5টি খাসি ছাগল। হাই বন্ধুরা, এখন চলে যাচ্ছে আমি আমার ঘাসের জমিতে। আমার খামারের গরু ছাগলের ঘাসের জন্য অন্তত একবেলা খাবার রেডি করতে হবে, সকালকার খাবার। এরপরে আমরা দুপুরে আবার যাবো, যাই দুপুরের খাবার নিয়ে এসে সেগুলো রেডি করব রাত্রের জন্য। চলে আসছে আমার ঘাসের জমিতে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে ঘাস কাটা শুরু করে দেব। শীতের সকাল শুরু করে দিলাম ঘাস কাটা। দেখতে পাচ্ছেন ঘাস কাটা শুরু করে দিয়েছি। খুবই ঠান্ডা পড়ছে, কিছু করার নেই, কাজ তো করতে হবে, গরু তো আর না খেয়ে রাখা যাবে না। খুব সকাল সকাল এসে ঘাস কাটা শুরু করে দিছি। খুবই ঠান্ডা, পর্যাপ্ত ঠান্ডা পড়েছে, কিন্তু কিচ্ছু করার নাই, গরুর জন্য খাবার প্রস্তুত করতে হবে। এটা আমাদের খামারি ভাইদের জন্য শীতের দিনে অনেকটা কষ্টকর। এখন আমাদের ঘাস কাটা পড়া শেষের দিকেই, অনেকটা ঘাস কেটে ফেলছি। যতটুকু ঘাস আমাদের খামারে পর্যাপ্ত দরকার একবেলা খাবারের জন্য, সেটুকু ঘাস আমরা কেটে ফেলছি। এখন ঘাসগুলো গুছায়া আটি তৈরি করব। সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, ভিডিও দেখার অনুরোধ রইল, সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো ঘাস কেটে ফেলছি একবেলা খাবারের জন্য প্রস্তুত। এখন ঘাসগুলো আমরা আটি তৈরি করব। আটি তৈরি করে বোঝা বান্ধিয়ে, তারপরে জানেন আপনাদের বাসায় ওখানে কি বলে, আমাদের এখানে আটি তৈরি করে সেগুলো বাঁধলে সেগুলোকে বোঝাই বলে। বোঝা তৈরি করে আমরা এখন খামারের দিকে রওনা হব। এখন সেই ঘাসে আটিটা নিয়ে আমরা খামারের দিকে রওনা হলাম। শীতের সকাল, অনেক ঠান্ডা পড়ছে, পাটা পিছলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বোঝা মাথায় নিয়ে চলতেই হবে। এখন আমরা সেই ঘাসগুলো কুচু কুচু কেটে গরু খাবারের জন্য তৈরি করব। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা হাত দিয়ে ঘাসগুলো কাটছি, কারণ আমাদের কোনো মেশিন নেই। আর অল্প কিছুদিনের জন্য মধ্যে একটা মেশিন নিয়ে আসবো আমরা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সবসময় ফলো দিয়ে পাশে থাকবেন।